হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 মানে মাধ্যমিক 2025-এর যে ফার্স্ট সাবমিটিভ এক্সাম মানে ফার্স্ট ইউনিট টেস্টের যে এক্সাম তার ভূগোলের সাজেশন আলোচনা করব। দেখো, তোমাদের সিলেবাসে যেগুলো হবে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, এটা তোমাদের প্রাকৃতিক থেকে, এবং আঞ্চলিক থেকে হবে ভারতের প্রাকৃতিক মানে প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক, এই অংশটা তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় হবে। তার আগে আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই বা জানিয়ে দিই। দেখো, তোমাদের এই যে ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের কিন্তু স্কুলের স্যারেরাই করবেন, বোর্ডের এরকমটাই নির্দেশ রয়েছে। তো বিভিন্ন রকম স্কুলে তো বিভিন্ন রকম প্রশ্ন হবে। কোনো স্যার যদি মনে করেন যে কঠিন প্রশ্ন করবেন তাহলে তিনি কঠিন করতে পারেন, আবার কোনো স্যার হয়তো মাঝারি প্রশ্ন করবেন, আবার কোনো স্যার হচ্ছে আবার খুব সহজ প্রশ্ন করবেন। তাই তোমাদের যদি স্কুল থেকে যদি কোনো সাজেশন দিয়ে থাকেন কোনো স্যারেরা, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেই সাজেশনে দেওয়া প্রশ্নগুলো তৈরি করে নিও। আর যদি স্কুলের স্যারেরা সাজেশন না দিয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা দেখে যেতে পারো। এখান থেকে যে প্রশ্নগুলো আমি বলবো সেগুলো কিন্তু অধিকাংশ স্কুলেই আসে এবং খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। তোমাদের ইউনিট টেস্টের জন্য যতটা গুরুত্বপূর্ণ ঠিক ফাইনালের জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নগুলোই আজকের ক্লাসে আমি বলে দেব। তো চলো আমরা দেখে নিই প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে মানে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে তোমাদের 2, 3 এবং 5-এর জন্য কি কি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। তো প্রথমে দেখে নেবো 2-এর জন্য, 2 মানের যে প্রশ্ন হয় সেগুলোর জন্য কোনগুলো তোমরা দেখবে। দেখো, এখানে 2-এর জন্য বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এই যে তোমরা হয়তো অনেকেই জিজ্ঞাসা করবে যে এগুলো থেকে কি ছবি করতে হবে। হ্যাঁ, চিত্র কিন্তু মাস্ট, চিত্র কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে। সেটা যদি 2 নাম্বার হোক, 3 নাম্বার হোক, 5 নাম্বার হোক, দিলে কিন্তু জিনিসটা ভালো হয়। এবং যারা সামনের দিকে রোল বা যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই ছবি দিয়েই তারা কিন্তু এগুলো করবে। ধরো হয়তো বললো নগ্নিভবন, তুমি নগ্নিভবন কাকে বলে দিলে, তার বৈশিষ্ট্য দিলে, তার উদাহরণ দিলে, কিংবা ধরো তারপর তুমি চিত্র দিলে, এগুলো কিন্তু সবকিছুই দিবে। কিংবা ধরো দিল যে হিমবাহ, ড্রামলিন, এগুলো তোমরা একটা ছবি এঁকে দিবে, এর একটা বৈশিষ্ট্য উদাহরণ এগুলো তোমরা দেবে। ঠিক আছে, তাতে করে কি স্যার সহজেই কিন্তু 2-এর 2 দিয়ে দেবেন। বোঝা গেল? দেখে নি তারপরে যে প্রশ্নগুলো রয়েছে। ক্ষয়ীভবন, পর্যায়ন, জলবিভাজিকা কি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। অসুরাকৃতি হ্রদ, ধারণ অববাহিকা, নদী অববাহিকা, নদী উপত্যকা, প্রপাতকূপ, জলচক্র, হিমরেখা, হিমশৈল, পার্বত্য হিমবাহ এবং পাদদেশীয় হিমবাহ। তারপরে রয়েছে ধরো গ্রাবরেখা, ঝুলন্ত উপত্যকা, ষষ্ঠ ঘাতের সূত্র, নুনাটক্স, বারখান, খাঁড়ি, ক্রেভাস, বার্কশুট, লোয়েস, এনসেলবার্চ, অনুদৈর্ঘ্য এবং তির্যক পালিয়ারি। এই অংশগুলো মানে যে কোনো জায়গা, মানে দেখো তোমরা হয়তো ভাবছো যে এখানে অনেকটা, কিন্তু অনেকগুলো প্রশ্ন, কিন্তু একটা ভেবে দেখো তোমাদের এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে। একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, তারপরে ধরো রয়েছে নদী, তারপরে ধরো রয়েছে হিমবাহ, ঠিক আছে, তারপরে ধরো রয়েছে বায়ু, তারপরে আবার রয়েছে বায়ু জলধারা, ঠিক আছে, তারপরে ধরো নদী। এই যে অংশগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু এগুলোর ভেতরে ভেতরে অনেক প্রশ্ন রয়েছে। কারণ তোমরা যখন পড়বে নদীর ক্ষয়কার্য, তোমরা যখন পড়বে হিমবাহের ক্ষয়কার্য, এগুলোই তো তোমাদের এখানে দেওয়া রয়েছে। এগুলো তোমাদেরকে তো আলাদাভাবে তৈরি করতে হচ্ছে না। তোমরা যখন নদীর ক্ষয়কার্য পড়বে তখন তোমরা সবগুলোই দেখবে, ওখান থেকে সবগুলোই দেখবে। এগুলোই তো তোমাদের 2-এর জন্য করতে হবে, এগুলো তোমাদের আলাদাভাবে কিচ্ছু তৈরি করতে হবে না। বোঝা গেল? যেগুলো তোমাদেরকে আলাদাভাবে করতে হবে, যেমন ধরো নগ্নিভবন, ক্ষয়ীভবন, এগুলো কোথাও নেই, এগুলো তোমাদেরকে সংজ্ঞা, ঠিক আছে, এগুলো কিন্তু দেখতে হবে। বোঝা গেল? নেক্সট দেখবো 3 মানের জন্য যে অংশগুলো দেখবে, পার্থক্য দেখবে। পার্থক্যের মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবরোহণ, আরোহণ, এটা দেখবে। নদী উপত্যকা, হিমবাহ, পলল শঙ্কু, পলল ব্যঞ্জনী, তারপরে গিরিখাত ক্যানিয়ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রসের মতানে ড্রামলিন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিগুয়েন ইয়াংডাং, পেডিমেন্ট ভাজাদা, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তারপরে রয়েছে মোনাডনক, ইনসেলবার্চ, আর রয়েছে বারখানুর শিব বালিয়ারি। এই অংশগুলো তোমরা পার্থক্যের জন্য কিন্তু তৈরি করবে। আর কি করবে? নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া দেখবে। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশের যে রয়েছে সেটা কেন, মানে পরিবেশ যে আলোচনা সেটা তোমাদেরকে করতে হবে। সব নদী মোহনায় বদ্বীপ কেন গঠিত হয় না। তারপরে দিতে পারে জলপ্রপাতের পশ্চাৎসরণ হয় কেন। পার্বত্য প্রবাহে ভি এবং আই আকৃতির উপত্যকা গঠিত হয় কেন।
বা গঠিত হয় এটা ব্যাখ্যা করো। হিমবাহ উপত্যকা আকৃতি ইউ আকৃতির মতো কেন, বা এইটা ইউ আকৃতির হয় এটা ব্যাখ্যা করো। কিংবা ধরো অন্য আরো ধরো প্রশ্ন রয়েছে, মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুকার্যের প্রধান দুটি শর্ত, আর মরু সম্প্রসারণ রোধের 3টি উপায়, আর উষ্ণ মরু অঞ্চলে বায়ুকার্যের প্রাধান্য দেখা যায় কেন। এই অংশগুলো তোমরা 3 মানের জন্য কিন্তু তৈরি করবে। নেক্সট এখান থেকে 5 জন্য যে প্রশ্নগুলো করবে, যেটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের ইউনিট টেস্ট এবং ফাইনাল উভয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে নদী ও হিমবাহের ক্ষয়কাজ। তোমরা এখন থেকেই খুব ভালো করে এই প্রশ্নটা তৈরি করে নাও, ঠিক আছে। আরো ধরো দিতে পারে বায়ু ও হিমবাহের ক্ষয়কার্য, এই সঞ্চয় কার্য, হিমবাহ জলধারার মিলিত কার্য, বায়ু জলধারার মিলিত কার্য, ঠিক আছে। এর সবগুলোই কিন্তু চিত্রসহ তোমাদেরকে ভূমিরূপগুলো আলোচনা করতে হবে। তারপরে জলবায়ু পরিবর্তনের প্রভাব কিভাবে সুন্দরবন অঞ্চলের উপর প্রভাব ফেলেছে সেটা করতে হবে। আর একটা প্রশ্ন দেখো, বায়ুর ক্ষয়কাজ, যেটা তোমাদের মাধ্যমিক 2024 মানে এবছর যেটা চলে এসেছে। এবার ধরো আমি এই কারণেই প্রশ্নটা দিয়ে রাখছি এখানে, কোনো টিচার যদি মনে করেন যে তিনি প্রশ্নটা দেবেন তাহলে কিন্তু অবশ্যই দিতে পারেন, ঠিক আছে। কারণ এটা তোমাদের হয়তো মাধ্যমিকে পড়ে গেছে কিন্তু তোমাদের ফাইনালে আসবে না এটা নিশ্চিত, কিন্তু ইউনিট টেস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা ইম্পর্টেন্ট, সমানভাবে তোমাদের স্যার কিন্তু দিতেই পারেন। তাই অবশ্যই এই প্রশ্নটা তোমরা একবার হলেও চোখ বুলিয়ে যেও। আর যেটা খুব ভালো করে করবে একদম ট্রিপল স্টার, সেটা হচ্ছে নদী ও হিমবাহের ক্ষয়কার্য, ঠিক আছে। খুব ভালো করে যতগুলো পারো এগুলো স্টার লাগিয়ে দাও। ইউনিট টেস্ট এবং ফাইনাল এক্সাম দুটোর জন্যই কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ নদী এবং হিমবাহের ক্ষয়কাজ চিত্র সহ বর্ণনা এখন থেকে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করা শুরু করে দাও। চলো নেক্সট আমাদের প্রাকৃতিকটা হয়ে গেল, এরপর চলে যাব আমরা ভারতের আমরা যে প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক যেটা রয়েছে তোমাদের ফার্স্ট সাবমিটিভ এক্সামে, সেটা আমরা দেখব। দেখো এখান থেকে 2 এর জন্য ভারতের চতুর্সীমাটা দেখবে, এ কারণে এটা আমি দিয়েছি কারণ এখান থেকে তোমাদেরকে এমসিকিউ কিংবা এসিকিউ প্রশ্ন কিন্তু তোমাদের আসে, বোঝা গেল। তারপরে দেখো ছিটমহল আসতে পারে, ছিটমহল, দুন, তরাই, কারেওয়া, মালনাদ ময়দান, খাদার ও ভাঙর, তাল, ভাবর, এগুলো তোমাদের যে প্রাকৃতিক মানে তোমাদের যে ভূপ্রকৃতি রয়েছে এখান থেকে এই শর্ট প্রশ্নগুলো তোমরা একটু দেখবে। ধান্ত, ঠিক আছে, এগুলো তোমরা দেখবে। এরপর চলে যাবো জলবায়ু অংশের। জলবায়ুতে যেগুলো রয়েছে কালবৈশাখী, আশ্বিনের ঝড়, পশ্চিমী ঝঞ্ঝা, লু আদি, মৌসুমী বিস্ফোরণ, এগুলো তোমরা ভালো করে তৈরি করবে। আম্র বৃষ্টি যদি পারো তোমরা দেখে যেতে পারো। আচ্ছা এরপরে দেখবো কৃষি থেকে সামাজিক বনসৃজন এবং যে কৃষি বনসৃজন এটা তৈরি করবে। চাষের মধ্যে তোমরা ধাপ চাষ, ঝুম চাষ, কয়াল রেগুর, এগুলো তো মৃত্তিকা, তো এগুলো তোমরা দেখবে। আর যেটা নেই সেটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা, ল্যাটেরাইট এটা দেওয়া নেই, এটা দেখবে ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য। আর হচ্ছে তোমাদের কৃষ্ণ মৃত্তিকা, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কৃষ্ণ মৃত্তিকাই রেগুর মৃত্তিকা, ছাড়ো এটা লিখছি না, কৃষ্ণ মৃত্তিকাই হচ্ছে তোমাদের রেগুর মৃত্তিকা, ওটা কিন্তু তোমরা দেখবে। নেক্সট ভারতের জলবিভাজিকাগুলির নাম লেখো। আবার দিতে পারে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, কিংবা দিতে পারে এর উদ্দেশ্য। দেখো পরের লাইনেই রয়েছে উদ্দেশ্য, এটা তোমরা দেখবে। ল্যাটেরাইট মৃত্তিকা, আচ্ছা এখানে দেওয়া রয়েছে দুটি বৈশিষ্ট্য, আমি আবার এখানে দিয়েছি, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, দেখে নেবে। লবণাক্ত মৃত্তিকা ভারতের কোন অঞ্চলে বা কোন জায়গায় দেখা যায়, বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্যগুলো কি কি, এগুলো তোমরা 2 নম্বরের জন্য দেখবে। নেক্সট দেখবো আমরা 3-এর জন্য। 3-এর জন্য যে পার্থক্য রয়েছে, প্রথমে দেখব ভারতের পূর্ব উপকূল, পশ্চিম উপকূল, ভাঙার খাদার, মালনাদ ময়দান, আর দেখবে ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, এই জায়গাগুলো তোমরা পার্থক্যের জন্য দেখবে। নেক্সট ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। তারপরে রয়েছে অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাবগুলি বর্ণনা করো। করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন। ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হিসেবে লাল নীলো এবং এলিনোর প্রভাব খুব গুরুত্বপূর্ণ। ভারতে কৃষিতে জলসেচের প্রয়োজনে, এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ, আচ্ছা তারপরে রয়েছে ভারতের অরণ্য সংরক্ষণের উপায় আর কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য। এই অংশগুলো তোমাদেরকে 3-এর জন্য ভালো করে তৈরি করতে হবে। নেক্সট এখান থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা 5-এর প্রশ্ন দেখব। 5 মানের যে প্রশ্নগুলো রয়েছে দেখো এখান থেকে, এটা খুব গুরুত্বপূর্ণ, নদীর উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি, খুব
খুব গুরুত্বপূর্ণ। ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের সমভূমির যে প্রাকৃতিক বৈশিষ্ট্য যে পার্থক্য সেটা তোমরা দেখবে। দৈর্ঘ্য প্রস্থ বরাবর হিমালয় পর্বতের যে ভূপ্রকৃতির বর্ণনা কিংবা দিতে পারে ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এই অংশগুলো তোমরা প্রাকৃতিক থেকে খুব ভালো করে তৈরি করে নেবে। আবারও বলবো, তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে এই প্রশ্ন কিন্তু বোর্ড থেকে আসবে না, তোমাদের স্কুলে স্যারেরাই প্রশ্ন করবেন। তাই যে কোনো প্রশ্নই কিন্তু স্যার দিতে পারেন। যদি মনে করেন তিনি কঠিন প্রশ্ন দেবেন তাহলে তিনি কঠিন দিতে পারেন, যদি মনে করেন না মাঝারি কিংবা সহজ প্রশ্ন করবেন তাহলে তিনি সেটাও করতে পারবেন। ঠিক আছে, তাই যদি তোমাদের স্যারেরা যদি কোনো সাজেশন দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা করে নিও, যদি না দিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষায় যাওয়ার পূর্বে তোমরা এগুলো রেডি করে যেও। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।